আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। গাজায় মসজিদ ভবনে ভয়াবহ বিমান হামলা, যুদ্ধবিরতির আহ্বান চীনের। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে হামাসের সমর্থনে মিছিল, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন। আরও জানাবো কানাডায় বিমান দুর্ঘটনায় ভারতীয় ২ পাইলটের মৃত্যু। অপরদিকে গাজাকে আমরা মরুভূমির দ্বীপে পরিণত করব, টেলিভিশন ভাষণে নেতানিয়াহুর হুঁশিয়ারি। এদিকে হামাসের সাথে হিজবুল্লাহ যোগ দিলে সংকটে পড়বে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের ভেতরে তীব্র লড়াই চলছে, দাবি হামাসের। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজায় মসজিদ ভবনে ভয়াবহ বিমান হামলা, যুদ্ধবিরতির আহ্বান চীনের। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি জঙ্গি বিমানগুলো নির্বিচারে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার ৭ই অক্টোবর গাজায় নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসিম ব্রিগেডের যোদ্ধারা ইসরায়েলের ওপর বড় ধরনের সমন্বিত হামলা শুরু করে। অপারেশন আল আকসা ফ্লাড নামক এই অভিযান শুরুর পর এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল গাজায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে। এই লড়াইয়ে এই পর্যন্ত উভয় পক্ষের প্রায় ৬ শতাধিক নিহত ও কয়েক হাজার আহত হয়েছে, সূত্র আনাদুলু এজেন্সি। গাজা একটি ছোট্ট ছিটমহল যেখানে ২৩ লাখ মানুষের বসবাস, যাদেরকে ইসরায়েলে বহু যাবৎ অমানবিক অবরোধ আরোপ করে রেখেছে। গাজাকে বলা হচ্ছে বিশ্বের সবচাইতে বড় উন্মুক্ত বড় কারাগার। চীন বলেছে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের ব্যাপক বিস্তার তারা গভীরভাবে উদ্বিগ্ন। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সকল পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানায়। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে তারা গাজায় হামাসের ২টি নিয়ন্ত্রণ কক্ষে তাদের জঙ্গি বিমান হামলা চালিয়েছে। হামাসের ২টি টাওয়ারের মাঝে অবস্থিত মসজিদে হামলা চালিয়েছিল ইসরায়েলি জঙ্গি বিমান। মধ্যপ্রাচ্য জুড়ে হামাসের সমর্থনে মিছিল, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন। হামাসের সমর্থনে মধ্যপ্রাচ্য জুড়ে মিছিল করছে সব শ্রেণীর মানুষ। এ সময় তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন দিয়েছে। ইরাক, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে ফিলিস্তিনি পতাকা দুলিয়ে বিক্ষোভ করেছে তারা। ইসরায়েলের আঞ্চলিক শত্রু বলে পরিচিত ইরানের পার্লামেন্ট অধিবেশনে শনিবার শুরু হয়েছে। সদস্যদের ইসরায়েল নিপাত যাক ধ্বনির মধ্য দিয়ে তারা স্লোগান দিতে থাকেন, ইসরায়েল ধ্বংস হবে, বিজয় হবে ফিলিস্তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, শনিবারের হামাসের অভিযানের প্রতিরোধের ক্ষেত্রে এবং দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র অভিযানের এক নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে শত শত মানুষ হামাসের অপারেশনকে সমর্থন করে রাস্তায় মিছিল করছেন। বিপুল সংখ্যক মানুষ হামাসের পতাকা হাতে নিয়ে রাজধানী বৈরুতে চক্কর দেন। মোটর সাইকেলে দ্য ইলেকট্রনিক্স ইনতাফাদা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা আলী আবু নিমাহ বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নিষ্পেষণ ও গণহত্যার কারণে ৮০ বছরের মধ্যে শনিবার সহিংস আক্রমণ করা হয়েছে। বাগদাদ মল নামে একটি শপিং মলের আলোকিত করা হয় ফিলিস্তিনি পতাকার রঙে। লেখা হয় আল আকসা ডিলুজ। হামাসের অপারেশনের প্রতি সমর্থন দিয়ে এ কথা লেখা হয়। ইরাকের বসরা নগরীতে হামাসের সমর্থনে র্যালি হয়েছে। সেখানে জনতা তাদের গাড়ি চালিয়ে এবং হামাসের ফিলিস্তিনির পতাকা দুলিয়ে র্যালিতে অংশ নেন। তুরস্কের ইস্তাম্বুলে ফাতিহ মসজিদের সামনে সমবেত হন হাজারো জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দ্রুততার সঙ্গে বলেন, এতে যোগাযোগকারীরা আরব শরণার্থী স্থানীয় কেউ নন। ইয়েমেনের তাইজ শহরের র্যালি হয়েছে। এই শহরটি হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে আর হুতিদের সমর্থন দেয় ইরান। কানাডায় বিমান দুর্ঘটনায় ভারতীয় ২ পাইলটের মৃত্যু। কানাডায় চিলুয়াক ব্রিটিশ কলম্বিয়ার এলাকার বিমান দুর্ঘটনায় ভারতের ২ শিক্ষানবিশ
পাইলট সহ 3 জনের মৃত্যু হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বিষয়টি জানিয়েছে খবর হিন্দুস্তান টাইমসের। নিহত পাইলটরা হলেন অভয় গাড্রু ও যশ বিজয় মারুগারে। তারা ভারতের মুম্বাই থেকে কানাডাতে গিয়েছিলেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায় ভারতীয় সময় শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে তারা জানতে পারে একটি ছোট ও হালকা বিমান ভেঙে পড়েছে। বিমানটি পাইপার PA-34 সেনেকা মডেলের ছিল। তবে কেন বিমানটি ভেঙে পড়েছে আর কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। দুর্ঘটনায় স্থানীয় নাগরিকদের কোনো ক্ষতি হয়নি বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। হেলি মরিস নামের এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি দেখলাম একটা প্লেন নিচের দিকে নেমে আসছে, এরপর ছুটতে শুরু করি। কিছুক্ষণ পরে দেখি রাস্তার ওপাশে জঙ্গলে গিয়ে ধাক্কা খেয়েছে বিমানটি। গাজাকে আমরা মরুভূমির দ্বীপে পরিণত করব, টেলিভিশন ভাষণে বললেন নেতানিয়াহু। ইসরায়েলের উপর হামাসের অতর্কিত হামলার পর অবরুদ্ধ গাজাকে মরুভূমির দ্বীপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার গাজার শাসনকারী সংগঠন হামাসের আকস্মিক হামলায় অন্তত 300 ইসরায়েলি নিহত হন। বিগত কয়েক দশকের মধ্যে এটি ইসরায়েলের উপর সবচেয়ে বড় আক্রমণ। এই আক্রমণের কঠিন প্রতিশোধ দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। ফলে গাজায় বড় ধরনের স্থল আক্রমণের সংখ্যা বাড়ছে। এক টেলিভিশন ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এই কালো দিনের জন্য শক্তিশালী প্রতিশোধ নেব। যারা প্রাণ হারিয়েছেন তাদের হয়ে আমরা প্রতিশোধ নেব। আমরা হামাসের সব অবস্থানকে টার্গেট করছি। গাজাকে আমরা মরুভূমির দ্বীপে পরিণত করব। হামাসের হামলায় প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক বাহিনীও পাল্টা হামলা চালিয়েছে গাজায়। এতে অবরুদ্ধ গাজায় অন্তত 250 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনী এখনও গাজায় বোমা বর্ষণ করে চলেছে। তবে রোববার 8 অক্টোবর ভোর পর্যন্ত দক্ষিণ ইসরায়েলের কিছু অংশে হামাসের বন্দুকধারীদের সঙ্গে তাদের লড়াই চলছে বলে জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, দেশের পরিস্থিতি এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আসেনি। এদিকে হামাস বলছে, আল আকসা মসজিদে পবিত্রতা লঙ্ঘন ও বিগত কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতার জবাব হিসেবে স্থল, আকাশ ও সমুদ্র পথে তারা এই নজিরবিহীন আক্রমণ চালিয়েছে। হামাসের সামরিক বাহিনীর কমান্ডার মোহাম্মদ দেইব বলেন, সময় এসেছে শত্রুদের বোঝার যে তারা পরিণতি ভোগ করা ছাড়াই পার পাবে না। 50 বছর আগে 1973 সালে ইয়ম কিপুর যুদ্ধের পর এই প্রথম ইসরায়েলের উপর এত বড় হামলা চালালো ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বন্দুকধারীরা। শনিবারের আক্রমণে ইসরায়েলি শহরগুলোতে চলেছে ব্যাপক তাণ্ডব। হামাসের সাথে হিজবুল্লাহ যোগ দিলে সংকটে পড়বে ইসরায়েল। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে চলমান উত্তেজনার লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যোগ দিলে ইসরায়েল এক কঠিন সংকটের মুখোমুখি হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম দৈনিক হারেজের সাংবাদিক গিডিয়ন লেভি। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিক গিডিয়ন লেভি বলেন, আমরা একটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হব, যেখানে ইসরায়েলকে দুটি ফ্রন্টের লড়াই করতে হবে এবং সম্ভবত 3টি যদি দখলকৃত পশ্চিম তীরও এর সাথে যোগ দেয়। তিনি আরো বলেন, এটি একটি নতুন খেলা এবং ইসরায়েল এমন সংকটে পড়েছে যে পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি। এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলে হামলার কথা জানিয়েছে যে এক বিবৃতিতে হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে। হিজবুল্লাহ জানিয়েছে, রাডার সাইট জিবদিন ও রোহসাইদ আল আলমে প্রচুর পরিমাণে আর্টিলারি সেল এবং গাইডেড মিসাইল দিয়ে বোমা হামলা করা হয়েছিল। তারা আরো জানায়, আমরা অধিকৃত লেবানিজ সেবা ফার্ম এলাকায় 3টি ইসরায়েলের দখলদার স্থানকে লক্ষ্যবস্তু করেছিলাম। এদিকে ইসরায়েলের জরুরি বিভাগ বলছে, ফিলিস্তিনিদের দিক থেকে আকস্মিক এবং নজিরবিহীন হামলায় অন্তত 250 ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে আরো 1590 জন আহত হয়েছেন বলে জানাচ্ছে দেশটির স্থানীয় গণমাধ্যম। ইসরায়েলের ভেতরে তীব্র লড়াই চলছে দাবি হামাসের। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, ইসরায়েলের ভেতরেও তীব্র লড়াই চলছে। এর আগে রবিবার সকালে ইসরায়েল বলেছিল, ইসরায়েলি বাহিনী এখনো 8টি স্থানে ফিলিস্তিনিদের মোকাবেলা করে যাচ্ছে। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিবিসি বলেছে, ইসরায়েল সুনির্দিষ্টভাবে বলেনি যে দেশটির বাহিনী বন্দুক যুদ্ধ করছে।
কিন্তু এবার হামাস বলেছে তারা এখনো ইসরায়েলের অভ্যন্তরে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরায়েল যে ৮টি অঞ্চলের কথা উল্লেখ করেছে তারা সঠিক পরিস্থিতি জানাতে পারেনি ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি। শনিবার ফিলিস্তিনের দিক থেকে সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক রকেট হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫০ জন ইসরায়েলি নাগরিক মারা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শতাধিক মানুষকে জিম্মি করা হয়েছে বলেও বলেছে তারা। ইসরায়েলের সেনাবাহিনীর ফিরতি আক্রমণে এখন পর্যন্ত অন্তত ২৫৬ জন ফিলিস্তিনি নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা থেকে গাজা উপত্যকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলের কর্তৃপক্ষ।